আজকে আমি বানাতে চলেছি চিলি চিকেন। চিলি চিকেন আমাদের সকলের খুবই প্রিয় একটি রেসিপি। তাহলে চলুন দেখে নিই। আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন। ম্যারিনেট করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার আমি এতে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এবার আমি দিয়ে দেবো সামান্য হলুদ। এবার আমি দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সসটা আপনারা আপনাদের পরিমাণ মতো ইউজ করবেন। এবার আমি দিয়ে দিচ্ছি ভিনিগার। এবার আমি দুটো ডিম ফেটিয়ে রেখেছি, এই ডিম দুটো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। অবশেষে আমি অ্যাড করছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার অ্যাড করার পর আমাকে ভালো করে এটা ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দিতে হবে। আধ ঘন্টা পর এবার আমি প্যানের মধ্যে চিকেনগুলোকে ভেজে নেব এক এক করে। একটু ডিপ ফ্রাই করতে হবে যাতে ক্রাঞ্চি হয় খেতে চিকেনগুলো। চিকেন আমার সব ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার সেম প্যানে আমি গ্রেভি করার জন্য পেঁয়াজগুলোকে ভেজে নেব। খুব লাল লাল করে ভাজবো না, হালকা হালকা ফ্রাই করলেই যথেষ্ট। দেখুন একটা ব্রাউনিশ কালার এসে গেছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম। এবার অ্যাড করছি টমেটো। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে। ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং আরজিনা মটর দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো সস। সাথে দিয়ে দিচ্ছি ভিনিগার, সয়া সস, ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ারের গুলে দিয়ে দিচ্ছি যাতে গ্রেভিটা একটু ঘন হয়। দেখুন গ্রেভির কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি এক এক করে চিকেনগুলো। চিকেনগুলো দেওয়ার পর আমাকে একটু ভালো করে আবার নেড়ে নিতে হবে যাতে চিকেনগুলোর ভেতরে গ্রেভিটা ঢোকে। লাস্টে আমি অ্যাড করে দিলাম একটা ডিম। ডিমটা দেওয়ার পর এবার আমাকে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। এই
এইরকমভাবে চিলি চিকেন আপনারা বাড়িতে তৈরি করবেন এবং কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। চিলি চিকেন আপনারা বাড়িতে ফ্রাইড রাইস, জিরা রাইস বা লুচি পরোটা যে কোনো ইচ্ছার সাথে খেতে পারেন। চিলি চিকেন আমার একদম তৈরি হয়ে গেছে, একদম গরম গরম চিলি চিকেন, যেটার সাথে ইচ্ছা আপনারা খেতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই চলে আসে। এইভাবে পাশে থাকবেন আমার। অসংখ্য ধন্যবাদ।